আমি একটা কার্টুন ভিডিও বানিয়েছি, যে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। একদিন রিয়াজ ও তুলি জঙ্গলে খেলতে গেল। হঠাৎ এক খরগোশ দৌড়ে এসে বলল, আমার গর্তে বাঘ ঢুকে গেছে। রিয়াজ বলল, চলো সবাইকে নিয়ে সাহায্য করি। তুলি পাখিদের ডেকে আনলো, খরগোশ ডাকলো হাতিকে। হাতি তার সুর দিয়ে গর্ত বন্ধ করে দিল। বাঘ হতাশ হয়ে পালিয়ে গেল। সবাই আনন্দে নাচল, পাখিরা গান গাইল, আর খরগোশ বলল, তোমরা সত্যিকারের বীর। রিয়াজ বলল, মিলেমিশে থাকলেই সব জয় করা যায়। ঠিক এই ধরনের ভিডিও তুমিও চাইলে এখন খুব সহজে বানাতে পারবে এআইকে কাজে লাগিয়ে। 100% তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। ইউটিউব ওপেন করার পর ইউটিউবের সার্চ বারে কার্টুন ভিডিও বাংলা লিখে সার্চ করলে অসংখ্য ভিডিও শো করে আমাদের সামনে, যে ভিডিওগুলোতে অল্প সময়ে মিলিয়ন প্লাস ভিউজ থাকে এবং এভারেজ তাদের দারুণ ভিউজ থাকে এবং তারা অল্প ভিডিও আপলোড করে এখানে দেখতে পাই তারা দারুণ সাবস্ক্রাইবার গেইন করে, ভিউজ গেইন করে এবং দারুণ ইনকাম করে। এই সমস্ত চ্যানেল থেকে মাস শেষে $1000 আরামসে ইনকাম সম্ভব। এরকম আরও অনেক চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলোর বয়স অনেক কম, 2022 সালে শুরু করেছে, চ্যানেলে সাবস্ক্রাইবার 20 লক্ষ এবং 277টা মাত্র ভিডিও আপলোড করেছে এবং এখানে ভিডিও আপলোড করলেই 15 লক্ষ, 1.1 লাখ, 7 লাখ, 5.4 লাখ ভিউজ হয়। এই সমস্ত ভিডিও তুমিও চাইলে বানাতে পারবে এবং তুমিও খুব সহজে ইউটিউব থেকে দারুণ ইনকাম জেনারেট করতে পারবে। কারণ কার্টুন এমন একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ভিউজ দারুণ আসে, ভিউজের অভাব কখনো হয় না। এই ক্যাটাগরিতে প্রচুর সার্চ রয়েছে, বাচ্চা থেকে বুড়ো সবাই কার্টুন দেখে। আর বাচ্চারা কিন্তু কার্টুন ভিডিও, এক কার্টুন ভিডিও বরং বাদ দেখে, একটা ভিডিও তারা বেশি সময় পর্যন্ত দেখে। সেক্ষেত্রে কী হয়, সেই ভিডিওতে বেশি ওয়াচ টাইম জেনারেট হয় এবং সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। সুতরাং কার্টুন ভিডিওর চাহিদা বরাবর, কার্টুন ভিডিওর চাহিদা কখনো শেষ হবে না। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে তুমি কার্টুন ভিডিও বানাবে। প্রথমত কার্টুন ভিডিও বানানোর জন্য আমাদের সুন্দর একটা গল্পের প্রয়োজন হবে, আর সেই গল্প আমরা চাইলে ইউটিউবে কার্টুন ভিডিও দেখে সেখান থেকে আইডিয়া নিতে পারি। অবশ্যই আমরা সেই আইডিয়া অনুযায়ী একটা নতুন গল্প প্রেজেন্ট করতে পারি। আবার আমরা যদি মনে করি যে আমাদের মাথায় কোনো আইডিয়া আসছে না, তাহলে আমরা কি করতে পারি, চ্যাট জিপিটি ওপেন করতে পারি। ওপেন করার পর জাস্ট আমরা চ্যাট জিপিটিতে একটা কমান্ড দিতে পারি। সেই কমান্ডটা আমি দেখিয়ে দেবো। এই যে কমান্ডটা রয়েছে এখানে, এই যে কমান্ডটা আমরা কপি করলাম, কপি করার পর চ্যাট জিপিটিতে পেস্ট করে দেবো। I want to make a great cartoon story that will have different animal and birds in the story and there will be a character like a boy and girl. আমরা কিন্তু একটা সুন্দর কমান্ড দিয়েছি। এখানে আমরা 100 ওয়ার্ডের মধ্যে চাইছি, ঠিক আছে। এখানে আমরা কমান্ডটা দিয়ে দিলাম। চাইলে এই কমান্ডটা তুমি স্ক্রিনশট নিতে পারো। এখানে আমাদের সামনে কিন্তু তারা খুব সুন্দর একটা গল্প দিয়েছে। এখানে আমাদের সামনে খুব সুন্দর একটা গল্প দিয়েছে। এই যে গল্পটা আমরা কিন্তু এখান থেকে কপি করতে পারি। এবার আমরা কি করব, আরও আর একটা কমান্ড দেব। এই যে কমান্ডটা রয়েছে, এই কমান্ডটা আমরা জাস্ট দিয়ে দেব, ঠিক আছে। এখানে এই যে কমান্ডটা আমরা দিয়ে দেব, মানে আমাদের ভিডিও জেনারেট করতে হবে। তার জন্য আমাদের অবশ্যই প্রম্পট লাগবে। সেই প্রম্পট স্টেপ বাই স্টেপ আমরা জেনারেট করব সেই প্রম্পট নিয়ে। সেজন্য এই প্রম্পটটা দেব। এই স্টোরি অনুযায়ী আমাদের কিন্তু তারা খুব সুন্দরভাবে প্রম্পট দেবে সিন বাই সিন। এখানে আমাদের সিন বাই সিন কিন্তু তারা প্রম্পট দিতে শুরু করেছে। এখানে আমরা কি করব, একের পর এক এই প্রম্পটগুলো নেব। এখানে ফার্স্ট প্রম্পট আমরা নেব, জাস্ট সিলেক্ট টেক্সটের উপরে ক্লিক করব। এখান থেকে এই প্রম্পটটা কপি করব, ঠিক আছে। এই প্রম্পটটা আমরা কপি করলাম। কপি করার পর ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর ক্রোম ব্রাউজারে সার্চ বারে সার্চ করব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব, স্টুডিও। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আমরা ক্লিক করে দেব। এখানে যখনই ক্লিক করব এরকম ইন্টারফেস শো করবে। এরপর আমরা জেনারেট মিডিয়ার উপরে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এই যে ভিইও রয়েছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা এই প্রম্পটটা এখানে দিয়ে দেব, ঠিক আছে। এই প্রম্পটটা এখানে দিয়ে এন্টার করব। এখানে মাঝে মধ্যে এরর আসতে পারে, আমাদেরকে ট্রাই করতে হবে, ঠিক আছে। এরকমভাবে ট্রাই করলে কিন্তু জেনারেট হয়ে যাবে। এখানে আমাদের যে ভিডিওর প্রম্পটটা দিয়েছি সেই প্রম্পট অনুযায়ী ভিডিও জেনারেট হতে শুরু হয়ে গেছে।
একটু অপেক্ষা করব, জেনারেট হয়ে যাবে। ঠিক এইভাবে একের পর এক আমরা এখানে প্রম্পট এন্টার করে ভিডিওগুলোকে জেনারেট করে নেব। ঠিক এইভাবে একের পর এক এখানে প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করে নিতে হবে। আমি এখানে সব ভিডিওগুলো জেনারেট করে নিয়েছি। আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে ভিডিও সেকশন ওপেন করছি, ওপেন করার পর খেয়াল করো আমার এখানে কিন্তু সব ভিডিও আমি জেনারেট করে নিয়েছি। একের পর এক ভিডিও আমি জেনারেট করে নিয়েছি। এবার আমি কি করব, এবার ভয়েস ওভার জেনারেট করব। তার জন্য আমরা এই চ্যাট জিপিটি ওপেন করলাম। ওপেন করার পর আমরা একটু এগিয়ে যাব। এখানে আমাদের যে প্রম্পট দিয়েছে তারা, আমরা এখানে চলে আসবো। এই যে স্টোরিটা রয়েছে, এই স্টোরিটা আমরা কপি করব। ঠিক আছে, এটা কপি করলাম। কপি করার পর আমরা এই ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর ওই যে গুগল এআই স্টুডিও, এখানে চলে আসবো। এখানে এই মিডিয়া অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ওপরে এই যে অপশানটা রয়েছে, এখান থেকে আমরা কিন্তু টেক্সট থেকে ভয়েস জেনারেট করতে পারবো। এখানে আমরা এন্টার করে দিলাম। এন্টার করার পর এখানে রান অপশানের উপরে ক্লিক করে দেবো। যখনই আমরা রান অপশানের উপরে ক্লিক করে দেব, আমাদের সামনে একটু অপেক্ষা করার পর ভয়েসটা জেনারেট হয়ে চলে আসবে। আমরা সেই ভয়েসটা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা এবার একের পর এক সেই ভিডিও ক্লিপ এবং ভয়েসগুলো দিয়ে একের পর এক খুব সুন্দরভাবে এডিট করে নেব। এখানে আমাদের ভয়েস ওভার চলে এসেছে। জাস্ট আমরা 3 ডটে ক্লিক করব, ডাউনলোড অপশানের উপরে ক্লিক করব। যখনই ক্লিক করব আমাদের ভয়েস ওভার ডাউনলোড হয়ে যাবে। ভয়েসটা একবার প্লে করে শুনবো। রিয়াজ ও তুলি জঙ্গলে খেলতে গেল। হঠাৎ এক খরগোশ দৌড়ে এসে বলল, আমার গর্তে বাঘ ঢুকে গেছে। খুব সুন্দর লাগছে শুনতে। এবার আমরা কি করব, আমরা কাইন মাস্টার নামে এই অ্যাপ্লিকেশানটা ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর আমরা ভয়েসটাও নিয়ে আসবো এবং আমরা কিন্তু একের পর এক খুব সুন্দরভাবে ভয়েসের সাথে মিল রেখে ভিডিও ক্লিপগুলোকে অ্যাটাচ করব। জাস্ট আমরা এই ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্রিয়েট নিউ এর উপরে ক্লিক করব। 16:9 এই রেশিওটা রাখবো। এরপর আমরা এটা বড় করে নেব। এখানে ভিডিও ক্লিপগুলো আনার পর আমরা এখানে অডিও অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফোল্ডার অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সেই অডিওটা নিয়ে চলে আসব। আমরা যে ফোল্ডারে অডিওটা রেখেছি, এই ডাউনলোড, আমাদের এখানে প্লাজে ক্লিক করব। প্লাজে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু চলে আসলো অডিওটা। ভয়েস ওভারের সাথে সাথে আমরা ভিডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এইভাবে অ্যাডজাস্ট করে নেবে তুমি। এভাবে অ্যাডজাস্ট করে দেখতে পাবে আমরা 32 সেকেন্ডের একটা ভিডিও বানিয়েছি। ঠিক এইভাবে তুমি যত সময় দেবে তত বড় ভিডিও বানাতে পারবে এবং এই একটা ভিডিওর পিছনে তুমি যদি 3 থেকে 4 দিন সময় দাও, তাহলে তুমি 5 থেকে 6 মিনিট 7 মিনিটের ভিডিও বানাতে পারবে। সেই জন্য একটু সময় তো দিতে হবে, কারণ কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে হলে যারা প্রপার অ্যানিমেশন ভিডিও বানায় তাদের একটা ভিডিও বানাতে 15 থেকে 20 দিন সময় লাগে। সেখানে তুমি 5-6 দিনে এই ধরনের ভিডিও আরামসে বানাতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা লেয়ারের উপরে ক্লিক করব, মিডিয়ার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটা এফেক্ট অ্যাড করে দেব। এই যে এফেক্টটা, এটা আমরা অ্যাড করে দেব। এখানে এফেক্টটা অ্যাড করলাম। এটা আমরা পুরো স্ক্রিন বরাবর বড় করে দেব। ঠিক আছে, স্ক্রিন বরাবর আমরা বড় করলাম। বড় করার পর এখান থেকে আমরা এর অপাসিটিটা কমিয়ে দেব। এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, এরকম রেখে দিলাম অপাসিটি। এরপর আমরা প্লে করলাম। একদিন রিয়াজ ও তুলি জঙ্গলে খেলতে গেল। এরপর আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে দারুণ একটা মিউজিক অ্যাড করতে পারি। তার জন্য আমরা অডিও সেকশনে ক্লিক করব, ফোল্ডারের উপরে ক্লিক করব। এখানে ফোল্ডারের উপরে ক্লিক করার পর নো কপিরাইট মিউজিক রয়েছে। এখান থেকে আমরা মিউজিকটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখানে খুব সুন্দরভাবে মিউজিক অ্যাড করার পর মিউজিকের যে ভলিউম, সেই ভলিউমটা আমরা কমিয়ে দিলাম। ঠিক আছে, কমিয়ে আমরা এবার প্লে করব। একদিন রিয়াজ ও তুলি জঙ্গলে খেলতে গেল। হঠাৎ এক খরগোশ দৌড়ে এসে বলল, আমার গর্তে বাঘ ঢুকে গেছে। রিয়াজ বলল, চলো সবাই। ঠিক এইভাবে তোমাকে এডিট করতে হবে। এডিট করে সুন্দর একটা ভিডিও রেডি করতে হবে। এখানে জাস্ট এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর সেভ অ্যাজ ভিডিওর উপরে ক্লিক করে দেবে। কিছু সময় অপেক্ষা করার পর ভিডিওটা গ্যালারিতে চলে আসবে, সেভ হয়ে যাবে। এবার এই ভিডিওটা সুন্দর একটা থাম্বনেল বানিয়ে সেই থাম্বনেল অ্যাড করে এবং সুন্দর একটা টাইটেল দিয়ে আপলোড করতে হবে। রেগুলার এইভাবে কাজ করলে এই ক্যাটাগরিতে দারুণ গ্রোথ রয়েছে, দারুণ সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সুতরাং তুমি যদি চাও যে কার্টুন ভিডিও বানাবে তাহলে অবশ্যই এইভাবে বানাতে পারো। আরও ডিটেলে যদি ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে কার্টুন ভিডিও বানাতে হয়। এই ভিডিওতে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি, তার সাথে সাথে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি যে এআইকে কাজে লাগিয়ে কিভাবে বানানো সম্ভব। তবে সময় দিতে হবে। অনেকে বলবে অত সহজ না, সময় না দিলে কিন্তু হবে না, সেজন্য সময় কিন্তু দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।